আসসালামু আলাইকুম। চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি সিনার মাংস রান্না করব, সিনার হাড্ডি। তো এখানে আমি 1.5 কিলো সিনার হাড্ডি লয়েছি ভালো করে ধুয়ে। তো এখানে আমি এক বাটির মধ্যে সব কিছু মশলা নিয়ে নিছি একসাথে। এইখানে প্লেটের মধ্যে সব কিছু আদা রসুন পেঁয়াজ সব কিছু এক প্লেটে নিয়ে নিছি। তো এখানে বাটির মধ্যে আমি কড়াই তেল দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম লং, এলাইচি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা 1 মিনিট ভাজবো, ভাজার পরে আদা রসুন দেব। তো হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো বাটির মধ্যে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, নিমক আর গরম মশলা নিয়ে নিছি বাটির মধ্যে। আলাদাভাবে দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই আলাদা আলাদা না নিয়ে এক প্লেটে নিয়ে নিলাম, এক বাটির মধ্যে নিয়ে নিলাম মশলাগুলো। তো আদা রসুনটা 2 মিনিট আমি ভালো করে কষাবো। কষানোর পরে আমি মশলা এখানে দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে আমি যে সিনার হাড্ডিগুলো রাখছিলাম দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম সিনার হাড্ডি। তো আজকে সেরে খাওয়ার জন্য সিনার হাড্ডি রান্না করতেছি। তো মশলা মাংস একসাথে দিয়ে কষাইয়া নিলাম ভালো করে। মাংসটা ভালো করে কষাইলাম, লাইট চলে গেছিলো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা জাল হওয়ার জন্য। তো গরম জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। গরম জল দিলে মাংসটা জলদি রান্না হয়। তো আমি সবসময় গরম জল দিয়েই মাংস রান্না করি। তো দেখুন 20 মিনিট পরে আসলাম। 20 মিনিট পরে মাংসটা অনেকটা হয়ে গেছে মাংস কষানি। আরও 5 মিনিট রেখে দিলাম। তো দেখুন 5 মিনিট পরে আসলাম, হয়ে গেল। এখন আমি নিজের হিসাব মতন অল্প জল দিয়ে দিলাম। অনেক তেল মাংসটা। তো পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তার জন্য অল্প আলাদাভাবে রেখে দিয়েছিলাম। ওই পেঁয়াজটা এখন দিয়ে দিছি। তো আর অল্প সময় রেখে দিব দেখে। তো হয়ে গেছে সিনার হাড্ডি রান্না করা। আমি ধনিয়া কুচি করে রাখছিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। হয়ে গেছে সিনার হাড্ডি রান্না করা। গ্যাস অফ করে দিলাম।